এসে বাংলার ভাষায় কথা বলছে, মানে তার এই অত্যাচারী ভয়ঙ্কর রূপটাকে আড়াল করার চেষ্টা করছে। সেই জন্য অনেক সময় বলে না, নাটক করে। হ্যাঁ, এবং বাংলার মানুষ এসব নাটক বোঝেন। হ্যাঁ, এ দিয়ে বাংলার মানুষকে বলেছেন সম্পূর্ণ নাটক। বাংলার মানুষকে অত সহজে, এটা সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা যেমন বর্ষাকালে বাংলার মাটিতে পা হড়কে যায়, আবার বাংলার মাটিতে চৈত্রী মাসে লাঙল চালাতে গেলে আগুনও ছিটকায়। এই বাংলার মাটি এখানে একবার আছড়ে দেখুক। বারবার চেষ্টা করেছে, বারবার পরাজিত হয়েছে এবং আগামী দিনে সারা দেশে পরাজিত হবে। বিহারে পরাজিত নিশ্চিত পরাজয় দেখেই তারা 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। তারা পরাজিত মানুষদেরকে ইতিমধ্যেই রিজেক্ট করেছে, পরাজিত করেছে। এখন দেখছি দাদা, নিজেদের রাজ্য, বিজেপি শাসিত রাজ্যে আসামে, সেখানে ভয়ঙ্করভাবে এই বিজেপির বিরুদ্ধে সেখানকার মানুষ আন্দোলন করছে। ওদিকে লাদাখে, সেখানেও দেখছি তারা নিজেদের একটা আলাদা রাজ্যের জন্য এই বিজেপির বিরুদ্ধে সেখানকার বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। আমাদের যেমন নেপালও হয়েছে, যেমন আপনার শ্রীলঙ্কায় হয়েছে, আমাদের তো দেখছি আস্তে আস্তে আমাদের ভারতেও তাই এরকম হতে চলেছে। কি বলবেন দাদা, এরকম ওদেরই রাজ্যে ওদেরই লোক ওদেরই বিরুদ্ধে আন্দোলন করছে? দেখুন, প্রথমত লাদাখের আমি এবং আরও যারা আছেন তাদের সকলের মুক্তির দাবি করছে এবং তাদের যে আকাঙ্ক্ষা, আলাদা রাজ্যের আকাঙ্ক্ষা, এটা ভারতবর্ষের সংবিধান সম্মত আলাদা রাজ্যের দাবি এবং বিজেপির কর্মসূচিতেই আছে। এবং বিজেপি যখন পাওয়ারে ছিল তখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ভেঙে নতুন নতুন রাজ্য করেছে। এটা কেন এরা আসলে কি বলুন তো, এই আবার বলি ভণ্ড। এরা নিজেরা ছোট রাজ্যের পক্ষে, আর মানুষ যখন সেই কথাই বলবে, সেই দাবি করবে, তখন তাদেরকে দমন করার চেষ্টা করছে। দ্বিতীয়ত কী বলুন তো, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র এত শক্তিশালী, এই গণতান্ত্রিক পথেই এখানে পরিবর্তন করা যায়। ওরা আটকাবার চেষ্টা করছে। ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থা সারা পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ভারতবর্ষের এই যে সর্বজনীন ভোটাধিকার, একদম ভারত স্বাধীন হওয়ার পর দিন থেকে সর্বজনীন ভোটাধিকার এই পৃথিবীর অন্য জায়গায় নেই। আমেরিকাতে মহিলাদের আন্দোলন করতে হচ্ছে মহিলাদের ভোটাধিকারের জন্য, ভারতবর্ষে করতে হয়নি। ভারতবর্ষে এবং ব্রিটিশ আমলে এখানে শিক্ষিত ধনী লোকেরাই কেবল ভোটাধিকার ছিল, কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধান প্রণেতারা, বিশেষ করে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ভারতরত্ন, তার নেতৃত্বে যে সংবিধান, সেই সংবিধান প্রথম দিন থেকেই সকলকেই, ভারতবর্ষে বসবাসকারী দেখবেন পরিষ্কার বলা আছে, ভারতবর্ষের বসবাসকারী সকলেই ভারতবর্ষের ভোটাধিকার। এটা ইলেকশন কমিশনেরও নিয়ম আছে এখনও পর্যন্ত। ফলে কী বলুন তো, এই পথেই, এই নির্বাচনী পথেই ভারতবর্ষের মানুষ এমার্জেন্সি উৎখাত করেছে, ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্রের মোকাবিলা করেছেন, 11 সালে বামফ্রন্টের জুলুম অত্যাচার জমি কেড়ে নেওয়ার মোকাবিলা করেছে। একই পথেই ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীদেরও উৎখাত। কিন্তু দাদা, আজকে দেখছি একটা আশ্চর্যের বিষয়, আমাদের মানব অধিকার সংগঠন এবং বন্দি মুক্তি কমিটি, আমি এর আগেও দেখেছি, এই আজকে এখানেও দেখছি, একদম সম্পূর্ণ গ্রামের মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে একদম সম্পূর্ণ গ্রামের মধ্যে চলে এসেছে। শহর তো দূরের কথা, সম্পূর্ণ গ্রামের মানুষের সাথে মিলে তাদের এই এসআইআর সম্বন্ধে কেন্দ্র সরকারের যেসব বাজে চিন্তাভাবনা মানুষের জন্য, সেই সব নিয়ে মানুষের সামনে এরকম আপনারা তুলে ধরছেন। এ তো খুবই ভালো। আগামী দিনে এরকম কি চলতে থাকবে দাদা? এগুলো খুব ভালো। তো এটা প্রথম কথা, ওরা তো গ্রামের মানুষকেই আক্রমণ করছে। এই যে বিহারের যে বাদ গেছে, আমি বললাম 10টা জেলার মধ্যে 5টা জেলা মুসলিম প্রধান জেলা, 5টা জেলা হচ্ছে গ্রাম, আদিবাসী দলিত প্রধান। এবং একটি আদিবাসী সংগঠন দিল্লিতে সার্ভে করেছে এই বিষয়ে নিয়ে, দিল্লির একটি আদিবাসী সংগঠন, তারা বলেছে আদিবাসীদের 71% নাম বাদ গেছে। ফলে
যারা আক্রান্ত মানবাধিকার কর্মীদের কাজ সেই আক্রান্ত মানুষের সঙ্গে থাকা, পাশে থাকা না, খুবই সঙ্গে সুন্দর। থাকা এক। দ্বিতীয় কথা, একমাত্র তারাই পারেন, ভারতবর্ষের ইতিহাসে তারাই পারেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মানুষ যোগ দিয়েছিলেন, তারা গ্রামেই মানুষ, আচ্ছা আচ্ছা। তো গ্রামেই পারেন। সেই জন্যই গ্রামে এসেছি। আজকে এই